শামুক। আপনি কি কখনো সমুদ্রের তলায় একা একা জ্বলতে থাকা একটি বিশাল শামুক দেখেছেন? আর সেটি লুনির দৃষ্টি আকর্ষণ করেছিল। জলকন্যা লুনি, যার সবুজ লেজটি পান্নার মতো ঝলমল করত। সে প্রফুল্লচিত্তে প্রবালের মাঝে সাঁতার কাটছিল যখন সে কাঁটাযুক্ত গুহার ভেতরে একটি আলো ঝিলমিল করতে দেখল। ওখানে কি জ্বলছে? সেটা কি ধনসম্পদ নাকি কোনো ম্যাজিক্যাল জিনিস? কৌতূহলে তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। লুনি সাহসী হিসেবে পরিচিত ছিল এবং কখনো কোনো রহস্য অমীমাংসিত রাখত না। তার পেটে একটু কাঁপুনি অনুভব করেও সে গুহার প্রবেশপথের দিকে সাঁতার কাটার সিদ্ধান্ত নিল। সমুদ্রের শ্যাওলাগুলো যেন আস্তে আস্তে নড়ে উঠল, যেন তারা বলছে, আয়, এসে আবিষ্কার কর। যখন সে কাছে এসেছে তখন একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। বিশাল জ্বলজ্বলে শামুকটি খোলা ছিল এবং ভেতরে 3টি মুক্তা পানিতে ভাসছিল। ধীরে ধীরে ঘুরতে ঘুরতে সাগর জুড়ে রঙিন আলো ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎ শামুকটির চারপাশে একটি ঘূর্ণিপাক তৈরি হলো। মুক্তাগুলিকে একটি গভীর অন্ধকার গর্তে টেনে নিয়ে যাচ্ছিল। তারা পুরোপুরি অদৃশ্য হওয়ার আগে লুনি তার ছোট্ট হাত বাড়িয়ে একটি মুক্তা ধরে ফেল। সেই মুহূর্তে সে একটি নরম কণ্ঠস্বর শুনতে পেল, যেন তা সমুদ্রের স্রোতের থেকেই আসছে। যে কেউ আলোর মুক্তা উদ্ধার করবে তাকে পরিষ্কার জলের রাজ্যের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হবে। পুরোপুরি বুঝতে না পেরেও, কিন্তু এটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হওয়ায় লুনি সাহায্যের জন্য সিদ্ধান্ত নিল। সে তার সেরা বন্ধু বিলোকে ডাকল, যে একটি উজ্জ্বল কমলা রঙের সিহর্স, যে নার্ভাস হলে দ্রুত কথা বলে। লুনি, মুক্তাগুলো, তারা আমাদের রাজ্যের আলো বজায় রাখে। যদি তারা অদৃশ্য হয়ে যায় তবে জল অন্ধকার এবং বিষণ্ণ হয়ে যাবে। প্রতিজ্ঞা নিয়ে 2 বন্ধু নিখোঁজ 2টি মুক্তা খুঁজতে বের হলো। প্রথম মুক্তাটি উচ্ছল জেলিফিশের বনে নিয়ে গিয়েছিল। সেখানে তারা নাচল যেন জীবন্ত লালটেন, কিন্তু জেলিফিশের মাঝে ছিল আঠালো শিকলের ফাঁদ। লুনি প্রায় ধরা পড়েছিল, কিন্তু বিলো তার ওয়াটার জেট দিয়ে শিকলগুলো সরিয়ে দিল এবং একসাথে তারা দ্বিতীয় মুক্তা উদ্ধার করতে পেরেছিল। তৃতীয় মুক্তাটি খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন ছিল। সেটি নিয়ে নেওয়া হয়েছিল ফিসফিসানিতে অতল গভীরে, এমন একটা স্থানে যেখানে প্রায় আলোয় পৌঁছায় না। লুনি ভয় পেয়েছিল, তার স্কেল কেঁপে উঠল। কিন্তু তখন সে রহস্যময় কণ্ঠের কথা মনে করে ভাবতে লাগলো, যদি আমি চেষ্টা না করি আমরা কখনই জানব না কি হতে পারে। গভীর শ্বাস নিয়ে সে বিলোর সাথে ডুব দিল। তারা যখন নেমে যাচ্ছিল ফিসফিসানি শুনতে পেল, শুধু সাহস এবং দয়া শেষ আলো প্রকাশ করতে পারে। লুনি তখন চোখ বন্ধ করল এবং একটি প্রবল আলো আটলান্টিকে বিস্তৃত হয়ে অন্ধকারকে সরিয়ে দিল। এবং শেষ মুক্তাটি প্রকাশিত হলো তাদের সামনে ভাসমান। 3টি মুক্তা হাতে নিয়ে লুনি এবং বিলো মহাজিল্লির দিকে ফিরে সাঁতার কাটল, যা এখন আনন্দ সঞ্চারে স্পন্দিত মনে হচ্ছিল। তারা যখন মুক্তাগুলি তাদের স্থানে রাখল, ঝিল্লিস স্নেহে বন্ধ এবং আবার খুল। রাজ্য জুড়ে একটি স্বর্ণালী আলোর ঢেউ ছড়িয়ে দিল। রঙিন ছোট্ট মাছগুলো নাচছিল, সামুদ্রিক শ্বাসগুলো নতুন রঙে ফুটছিল এবং এমনকি তারা মাছগুলো ঝলমল করছিল। সেই রহস্যময় কণ্ঠটি আবার প্রতিধ্বনিত হলো, এবার আরও পরিষ্কার এবং আনন্দময়। আপনি ক্লিয়ার ওয়াটার্সের রাজ্যকে রক্ষা করেছেন। লুনির সাহস এবং বিলোর বন্ধুত্বই এই মহাসাগরের প্রকৃত আলো। লুনি হাসল, তার হৃদয় উষ্ণতায় ভরে উঠল। বিলো, আমি আবিষ্কার করেছি যে প্রকৃত জাদু শুধু ঝলমলে মুক্তায় নয়, বরং চলতে থাকার সাহস এবং বন্ধুত্বের শক্তিতে। তারা একসাথে বাসায় ফিরল যখন সমুদ্র আগের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল। নতুন অ্যাডভেঞ্চারগুলির